মামুন আজকে জেল থেকে বের হওয়ার পর দুধ দিয়ে গোসল করে পাপ মুক্ত হয়েছে। এখন আমি তার ইন্টারভিউ নিয়েছিলাম একটু আগে, সে বলেছে যে এই ধরনের ভুল কাজ আর কখনো করবো না। তো সেই বিষয়ে আপনি কি বলবেন? আমি আপনার ইন্টারভিউটা তো দেখিনি, ওটা দেখলে হয়তো বলতে পারতাম। বাট আমি যেটা দেখেছি যে ওর আম্মু ওকে দুধ সোনার উপর পানি দিয়ে গোসল করিয়ে দিয়েছেন, এটা তো খুবই ইমোশনাল একটা ব্যাপার। আর আমার কাছে খুব ভালো লেগেছে ব্যাপারটা। কারণ হচ্ছে যে এটা এটা আমাদের মনে হয় দেশীয় একটা কালচার হতে পারে যে যখন আমরা চাই যে তার উপর কোনো বালা মুসিবত বা খারাপ জিনিস যাতে না আসে, সেই জন্যেই দুধ দিয়ে গোসল করানো বা সোনার উপর পানি দিয়ে গোসল করানো, বদনজর না আসে বা খারাপ বালা মুসিবত না আসে সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য এটা করা হয়। যেটা করা হয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে জিনিসটা, মানে আমি খুব ভালো ফিল করেছি এই ব্যাপারটাতে। আমরা যখন দেখছি যে তার অ্যাডভোকেটের সাথে মামুনের একাধিক টিকটক বা তার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এই জিনিসগুলা, তাহলে কি তৃতীয় ব্যক্তি সেই অ্যাডভোকেট লিজা? আপনি কি লিজার জি কোনো আঙ্গুল তুলছেন? আমি কোনো আঙ্গুলি তুলছি না, কারণ উনি আমি যেটা বলছি যে উনি একজন আইনজীবী, সেই হিসেবে আমার সম্পূর্ণ সম্মান। এবং মামুনের যেহেতু একটা আস্থাভাজন ব্যক্তি উনি, আমার মানে সমস্ত আমার সাথেও ওনার কথা হয়েছে এবং আমার সাথেও উনি কিছু ভিডিও করেছিলেন, ওনার আইডিতেই আছে। সো আমারও আস্থাভাজন ব্যক্তি উনি, এবং উনি এই কোয়েশ্চেনটার জবাবটা কিন্তু গতকাল রাতে একটা সংবাদ সম্মেলনে উনি বলেছেন যে উনি কোন পরিস্থিতিতে উনি টিকটক করছেন। আসলে কি আপনাদেরকে এই জিনিসটা বলি, মামুন তো অনেক মোটামুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকটাই জনপ্রিয়, এবং ও যেখানেই যায় না কেন সবাই আসে, একটু সেলফি তুলতে আসে, একটু টিকটক করতে আসে। শুধু লিজা আপার কথাই কেন বলছি, এখানে বাইরে গেলে অনেক মেয়েরাই আসে। হয়তো আপনাদের এই মানে এই সিচুয়েশনে ওনাকে চোখে লেগেছে, বাট এটা খুব আনকমন কিছু না। ও যখন বাইরে যায়, কোনো প্রোগ্রামে যায়, আমি পাশে থাকতেও ইভেন মেয়েরা এসে ওর সাথে টিকটক করে, বিকজ ওর টিকটকগুলো অনেক ভালো হয় বা পপুলার হয়। তো এটা আনকমন কিছু না। না, অবশ্যই নেই। এখন মামুন বাইরে পাখি, জি পাখির মতো দানা মেলতে মেলতে যেখানে উঠছে সেখানে উড়ে যাবে, যে গাছে বসতে চায় সেই গাছে বসবে, যেই গাছে ফল মধু খেতে চায় খাবে। সেক্ষেত্রে আবারও কোনো মামলা বা তাকে আবার তার বিরুদ্ধে আর কোনো অ্যাকশন আপনি যাবেন? আসলে এখানে কিন্তু দুটো মামলার ব্যাপার হয়েছে, এবং দুটো মামলাই কিন্তু খুব ভ্যালিড গ্রাউন্ডে হয়েছে। যেমন প্রথমটা ছিল যে আমাকে ফিজিক্যাল অ্যাসল্ট করার ব্যাপারটা, যেটাও কিন্তু আমি অনেক দিন পরে, অনেকবার অ্যাসল্টেড হওয়ার পরে করেছি। হ্যাঁ, মানে এমন না যে আমাকে প্রথম দিন মারলো, আমি প্রথম দিনই যে আমি একটা পুলিশ কেস করে দিয়ে আসলাম, সেটাও 3-4 বার ঘটনা হওয়ার পরে। তো একটা স্টেজে আমার মনে হয়েছে যে আসলে মামুনের এই দিকগুলো বা এই পয়েন্টগুলো একটু শুধরানো দরকার আছে, কারণ ও হয়তো নারী জাতিকে ওইভাবে রেসপেক্টটা করার এই সাইডে ওর হয়তো একটু ল্যাকিংস আছে। এবং সেকেন্ডটা তো বলেছি যে আমার আসলে স্বীকৃতিটা পাওয়ার জন্যই করা। তো আমার মনে হয় যে এগুলো হচ্ছে যে আমাদের দুজনের অবস্থানকে ক্লিয়ার করার জন্য। এমন না যে আমি মামুনকে শাস্তি দিয়ে খুব হ্যাপি হব, বা মামুন কষ্টে থাকলে আমি হ্যাপি হব, বা আমি এটাই চাই যে মামুন কষ্টে থাকুক। না, এটা কখনোই না, এটা কখনোই না। শেষ প্রশ্ন, মানুষ ভয়কে, মানে ভয় জিনিসটা খুব ভালো খারাপ জিনিস, ভয় থেকে অনেক কিছু কাজ থেকে সরে থাকে। যেখানে মানুষ জেল খেতে বের হয়, মানে জেল জায়গাটা চলে যায়, অভ্যস্ত হয়ে যায়, তারপর কিন্তু আর জেলের ভয়টা তার মধ্যে থাকে না, কিন্তু ঘুরে আসছে। সেক্ষেত্রে মামুন এখন মুক্ত, এখন যদি আপনার কাছে সে ফিরে না আসে, তাহলে আপনি কি করবেন? এটা সম্পূর্ণ ওর হাতছাড়া হয়ে গেল কিনা, যে আপনি একটু ভুল করে ফেললেন কিনা তাকে জেল? এটা হয়েছে কি যে মামুন কিন্তু ওর কিন্তু সম্পূর্ণ স্বাধীনতা আছে ডিসিশন নেওয়ার। হ্যাঁ, ও যে কোনো ডিসিশন সে নিতে পারে, এই মুহূর্তে নিতে পারে, পরবর্তীতে নিতে পারে। এমন কি হতে পারে যে 10 বছর পরেও আমি যদি ততদিন বেঁচে থাকি, সে যদি ফিল করে যে না, আমার আসলে ওর সাথে এভাবে রিলেশনটা করাটা ঠিক ছিল, বা আমি ওভাবেই ঠিক ছিলাম, তখনও যদি আসে, আমার মনে হয় যে আমি ওকে তখনও ওয়েলকাম করব।
কারণ আমার মনের যে ফিলিংসটা সেটা কখনো এক মুহূর্তের জন্য এদিক ওদিক ঘুরে যায়নি। কখনোই আপনারা দেখেননি যে আমি রাগ করে বাসা ছেড়ে চলে গেছি, বা আমি কিছু চাওয়ার জন্য চলে গেছি, বা আমি থার্ড পার্সনের প্রভাবেও আমি দূরে সরে গেছি। আমার লক্ষ্যটা সবসময় একই ছিল। না, আমরা সবসময় বলেছি, আমাদের সবগুলো ইন্টারভিউ আপনারা দেখবেন, আমরা সবসময় বলেছি যে আমরা ভালোবাসার মানুষ। আমাদের হ্যাঁ, না সম্পর্ক তো না থাকলে কোথা থেকে ভালোবাসার মানুষ? মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে সামাজিক স্বীকৃতিটা, সেটা আমরা তো বলতে পারিনি, সেটা তো আমাদের বলার মতো সিচুয়েশন হয়নি, এবং সেটাও আমরা ক্লিয়ার করেছি। আমরা বলেছি যে আমাদের পরিস্থিতিটা আমাদের ফেভারে যখন আসবে, এবং মামুনও বলেছে, আপনি যদি আমার পেজে ভিজিট করেন, ওখানেও একটা ইন্টারভিউ আছে যে আপনারা আমাদের বাসায় গিয়েছিলেন, তখনও মামুন পরিষ্কার করে বলেছে আমরা যখন অ্যানাউন্স করব যে আমরা বিয়ে করব বা কবে করব, তখন আপনাদের সবাইকে সুন্দর করে অ্যানাউন্স করে দাওয়াত দিয়ে আমরা জিনিসটা জানাবো। তো ওই জিনিসটা যেহেতু হয়নি, তাহলে আমি কিভাবে বলবো? মামুন কিন্তু এটাও বলেছে আপনাকে কখনো সে প্রলোভন দেখায়নি। এখানে যেটা হয়েছে যে আমাদের একটা রিলেশন কিভাবে হয়, রিলেশন মানে কি, বা ভালোবাসার রিলেশনটার পরিণতি কি? আপনি একটা মানুষের সাথে ভালোবাসছেন, তার সাথে লাইফ শেয়ার করছেন, তার মানে আপনার এই রিলেশনটার এন্ড কি? বিয়ে শাদী করে ফ্যামিলি ক্রিয়েট করাটাই তো এন্ড। তো এখানে এটা যদি এই কমিটমেন্টটা নাই থাকে, তাহলে সেখানে ভালোবাসা মানে কি? আমি একটা সিনেমার নায়িকাকে ভালোবাসি, এরকম টাইপের তো ভালোবাসা আমার সাথে মামুনের ছিল। এই যে বললাম যে এই মুহূর্তে এটা আসলে প্রকাশ করার মতো সিচুয়েশনটা হয়নি, এবং যেহেতু এটা আমি এবং মামুন রিলেটেড, আমার মনে হয় যে ও জানে এবং আমিও জানি। তো আমি একা বললে আসলে জিনিসটাও ঠিক হবে না, যেহেতু এই মুহূর্তে এটা সিচুয়েশনটা ওই রকম না যে আমি আরেকজনের কথা এভাবে ক্লিয়ারলি বলে দিব। তো এই মুহূর্তে বলছি না, বাট আছে একজন বা এক জনগোষ্ঠী বা কিছু পার্সন আছে এখানে, অবশ্যই এটা কোনো দ্বিধা নাই। না হলে ওর সাথে আমার এমন কোনো খারাপ অবস্থান হয়ে যায়নি যে আমাদেরকে আজকে এই ধরনের সিচুয়েশন ওকে ফেস করতে হচ্ছে বা আমাকে ফেস করতে হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে কি, যে আমার ভালোবাসার মানুষ যদি কষ্টে থাকে, হ্যাঁ, তার ভালোবাসার মানুষ হিসেবে আমিও কিন্তু কষ্ট পাচ্ছি। যেমন কোন ভাইয়া বললো যে আপনি কালকে সারা রাত, আমি কালকে সারা রাত ছিলাম, আমি আজকে ভোর থেকে ছিলাম, আমি ওকে দেখে তারপরে আমি আসছি। হ্যাঁ, তো এটা আমি কেন করেছি? আমি জানি যে ও আমাকে দেখলে রিলিফ হবে। তো ও আমার জন্য হলেও ও সেম একই জিনিসই করতো। আমি আসলে আগেই চেয়েছি, আপনাদেরকে সবসময় ইন্টারভিউতে কিন্তু আমরা বলে এসেছি যে আমাদের একটা রিলেশন আছে, ভালো রিলেশন আছে, এবং আমরা একজন আরেকজনের সোলমেট এবং লাইফ পার্টনার। এবং মামুন অনেকবার বলেছে আমরা কবে বিয়ে করব বা কবে কি করব সেটা আমরা অ্যানাউন্স করব, আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে বলবো। কিন্তু আমি স্বীকৃতিটা এখন চাচ্ছি সেটা না, ওর কাছে আমার ব্যক্তিগত চাওয়াটা তো আগের থেকেই, ও যখন আমাকে কমিট করেছে তখন থেকেই তো আমরা ওইভাবেই জানি যে আমাদের একটা ইয়ে আছে। কমিটমেন্টটা থেকে আছে বলেই আমরা জানি যে আমাদের একটা কিছু হতে যাচ্ছে পারিবারিকভাবে, পারিবারিক সম্মতিতে। তো যখন দেখা গেছে যে হচ্ছে না, হ্যাঁ, হচ্ছে না, ডিলে হচ্ছে, নানা কারণে ডিলে হচ্ছে, এবং একটা স্টেজে যে মামুন কিন্তু মানে লাস্ট যে আপনাদের সাথে একটা সংবাদ সম্মেলন করলো, সেখানে কিন্তু আপনারা দেখবেন যে মামুনের সমস্ত বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে কথাবার্তা এবং সমস্ত কিছুই খুব ডিফারেন্ট, যেটা 4 বছরে আপনারাও কিন্তু মিলাতে পারবেন না। আপনারাও অনেক ইন্টারভিউ নিয়েছেন, কিন্তু আপনারাও মিলাতে পারবেন না যে এই কথাগুলো আসলে এতটাই ডিফারেন্ট কেমন করে হলো। তো এটাই বলছি যে এখানে যেহেতু একটা থার্ড পার্সন, ফোর্থ পার্সন বা একটা পরাশক্তি চলে আসছে, যেটার প্রভাবে হতে পারে, বা যারা চায় যে আমরা দুজন একসাথে থাকি না, সেজন্যই আমি এতটুকু ডেসপারেট হয়েছি। আপনাকে অনেকবার প্রশ্ন করা হয়েছিল যে মামুনের সাথে আপনার সম্পর্কটা